স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব সুপার প্রোটোকল টেস্টনেট ফেজ 2 সেট আপ করবো কীভাবে। তো আমরা যারা এই ওয়েট লিস্টে জয়েন করেছি তারা অবশ্যই সকলেই কম বেশি ইমেলের মাধ্যমে আমরা টেস্টনেট সেট আপের যা যা দরকার হয় সেগুলোর টোকেন, অ্যাক্সেস টোকেন সব আমরা ইমেলের মাধ্যমে পেয়েছি। তো সেটাই ব্যবহার করে আমরা সুপার প্রোটোকল মার্কেট প্লেস থেকে আমরা টেস্টনেটটি অর্ডার করব। তো এই জন্য আমরা প্রথমে মার্কেট প্লেস যে ওয়েবসাইট আছে সেটিতে যাব এবং ইমেলে আমরা যে অ্যাক্সেস টোকেনটি পেয়েছি সেটি এখানে দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়ালেটটি কানেক্ট করা। তো আমরা ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে আমাদের ম্যাটিক এবং টি ক্লেম করা। এই ক্লেম করার অর্থ হচ্ছে এটি অর্ডার করতে যে কস্টটি দরকার হবে তা আমরা এই ক্লেম করে যে টোকেনগুলো পাবো সেখান থেকে মূলত সেই কস্টটি ব্যয় হবে। তো প্রথমে আমরা ম্যাটিক ক্লেম করি, এরপর আমরা টি ক্লেম করি। তো দেখতে পাচ্ছেন সফলভাবে সেগুলো ক্লেম হচ্ছে এবং অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো জমা হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে সলিউশন ট্যাব থেকে হোস্টিং লঞ্চার সিলেক্ট করা বা অর্ডার করা। তো অর্ডার করার জন্য আমরা এই প্লাস যে আইকনটি আছে তার উপরে ক্লিক করব। ক্লিক করলে এর জন্য একটা নোড.js এর প্রয়োজন হয়। এটিতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটি তার সাথে অ্যাড হয়ে অর্ডার হয়ে যাবে। এই কারণে কিন্তু এখানে অর্ডার কার্ডে দুইটি আইটেম আছে সেটি দেখাচ্ছে। এরপর আমরা ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাব থেকে আমরা ডেমো স্ট্যাটিক ওয়েবসাইট এটিকে অর্ডার করব। এরপর আমরা যাব কম্পিউটে গিয়ে আমরা যেটি সবচেয়ে বেশি অর্ডার হয়েছে সেটিকেই মূলত অর্ডার করব। আপনারা অবশ্যই যেটি বেশি অর্ডার হয়েছে সেটি অর্ডার করবেন। এরপর আমরা স্টোরেজ ট্যাবে যাব। স্টোরেজ ট্যাবে আপনি একটি আইটেম দেখতে পারবেন এবং সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর আমরা চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পর এখানে আমরা পাস ফ্রেজ দেওয়ার জন্য একটি ঘর দেখতে পারবো। আপনারা যদি আগেই জেনারেট করে থাকেন তাহলে এখানে সেটি পেস্ট করে দিবেন, আর যদি জেনারেট আগে করে না থাকেন তাহলে জেনারেট অপশনে গিয়ে নতুন একটি জেনারেট করে নেবেন এবং সেটি কপি করে সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন রেজাল্টটি নিতে যাব সেক্ষেত্রে কিন্তু এই পাস ফ্রেজের প্রয়োজন হবে। তো আমরা এটিকে কপি করে পেস্ট করে সংরক্ষণ করছি। কপি পেস্ট হয়ে গেলে আমরা এখানে টিক দিয়ে অর্ডারটি প্লেস করব। দেখছেন অর্ডারটি প্রসেসিংয়ে আছে এবং সে সময় কিন্তু এর কস্টটি ক্লেম করার জন্য মেটামাস্কে নোটিফিকেশন যাবে। এখানেই মূলত এটিকে অ্যাপ্রুভ করতে হবে। এই কস্টটি কিন্তু আমরা যে টোকেনগুলো ক্লেম করলাম, ফ্রি টোকেনগুলো, সেখান থেকে মূলত কর্তন হবে, এর জন্য ভয়ের কিছু নেই। তো আমরা কনফার্ম করে দিচ্ছি। দেখুন আমাদের অর্ডারটি ক্রিয়েশন ডান হয়ে গেছে। আমরা কিছুটা এখানে অপেক্ষা করে তারপর কেটে দেব। অর্ডারটি মূলত প্লেস হয়ে গেছে, তবু আমরা সুবিধার খাতিরে কিছুটা অপেক্ষা করতে পারি এবং যেহেতু এখানে ডান হয়েছে আমরা এটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা অল অর্ডারসে যাব।
অল অর্ডারসে দেখতে পাচ্ছি আমাদের নতুন যে অর্ডারটি প্লেস করলাম সেটি কিন্তু প্রসেসিংয়ে আছে। এটি মূলত কমপ্লিট হতে প্রায় 1 ঘন্টার মতো লাগতে পারে, অথবা তারও কম সময় লাগতে পারে। এই অর্ডারটি কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।